এই সন্দীপ একটা কাইটে আইন নিয়ে ভালো করে চাইছে শুইয়া আবার নতুন করে রইদে শুকাইয়া তেল টেল লাগাইয়া কি করছি বান্দরের জন্য প্রস্তুত করছি। দে কুফা ফালাইয়া দে আমার গেন্দা গিন্দিরে মারে, হ্যাঁ ওয়াদ গে বাতো গে সেপ মারে খাইতারি না রোজা রমজানের দিন, এমনি শরীরটা বেশি সুবিধার না। পরে এই বানরে সকাল থেকে সাইজ করা শুরু করছি। যে বেলায় বানর উল্টা পাল্টা করে একটা করে বাড়ি মারি, কি করে একটা একটা বাড়ি মারে। পরে গো দোস্ত আজকে দেখো কি করে। পরে বইছে, বইলে বানর বেড়ার বুল হোক এবার বইছে আটটি গুছায়। বানর তো কেমনে বই দেখো, বানর বলতেছে এই জন্য গ্রাম্য ভাষায় আমি কথাটি বলতেছি। বান্দরকে বইছে বেড়ার পাশে, বইয়া বেড়া দেখে লড়ে চড়ে না, সেই বেড়াও দেখতেছে আমুলা বেড়া হন হ্যাঁ না এবার গুতা মারে, কি মারে গুতা মারে, হে বেড়া লড়ে না দেখাইব মানে ঘটনাটা। একটু পরে বান্দরে করি এ তো লড়ে না, লঙ্গি ধরে টান মারে, কই ধরিয়া বেড়া নরম করে লুঙ্গি বিনচিন গুছা একটা ছুটতে আছে বেড়া, তেও বেটা লড়ে না, আস্তে ধীরে কোমরটা গুছাইছে। হ্যাঁ একটু পরে বানরে আজকে খাইছি আগজো দেন। পরে বেটার পয়েডও হাত দিছে, পয়েডও কি করছে হাত দিয়ে 10 টিকা লুড়া দিন 70 60টা 70 টিয়া ধরে মুছে আসি গেছে। তেও বেটা কিছু কয় না, কয় আগজো টিয়া ক্ষতি হইল, কিন্তু আগজো এরা দেখা দেন যে বানরে কেড়ে মারি আমি। পরে কিছু কয় না, আস্তে আস্তে বেটার কুলো বইছে, কুলো গে গেল আত্মা, বেটা কি করে না কিছুই বলে না। তখন সেই লোক তো দেখতেছে কিরে বানর এইগুলা শুরু করছে, আস্তে আস্তে বেটার গালো আতায়া এ বেটা বুট কিনে আনছেন 10 টিয়ার, বানরেও দিয়েছেন বেটাও দুটো মুহ দেলছিন। তখন বেটার দাঁতের ফের দিয়ে বুট কি করছে লাগিয়ে রয়েছে অর্ধেকটা, কারণ বানরে আঙ্গুল দিয়ে টুট আঙ্গাইছে, কি করছে টুট আঙ্গাইয়া বেটার দাঁতের ফাঁকতে বুটটা টান মারে বাহরতে বাহুরি হ্যাঁ খাইছে, হ্যাঁ কি করছে হ্যাঁ খাইছে। মানে সেই বেড়া আসে আর হরে রে সর্বনেশ কাম কাজ। পরে খায়া পরে বেটার মাথা তাত দিছে, কি করছে মাথা তাত দিছে, একটা তিন দিয়ে ঘুরাইছে, ঘুরাইয়া ইন্দাইন না হো কই ধরছে একটা দিয়ে না হো ধরছে, আর একটা দিয়ে কানো নাকটা দিন দিয়ে টান মারছে, কানটা দিন টান মারছে, আব্বা গো বানরওয়ালা বেটা। আর হেডা কো সর্বনাশটা করছে। দেখছো হন দেখছো এই বানর রেখে মারি, এই বাড়িটা তখনই মারার দরকার আছে, তখন এই যে টান্ডা মারছে তখন একটা বাড়ি মারছে সন্দীপের দে এই বেটা বানরুলা। আর বানর একটা সিট মারে গেছে দূরে পড়ে গেছে, তখন কইতে দেখছো কেড়ে মারি, এই বাড়িটা যদি আমার এই যে পাঞ্জাবির টান মারছি আমার একটু এবার ছুঁয়ে দিছি এবার যদি মারতাম তা আমার বুল্লো আর আইলো নইলে, বুল্লো কি করলো নইলে আইলো নইলে, তখন আমার থেকে হ্যাঁ দূরে থাক লইলে, আর হ্যার মতো হ্যাঁ বুট খাই লইলে, হ্যার মতো কলা চলা খাই লইলে। তা আমিও এটা কইতাছি যে এই যে আবু বাচ্চা গেন্দা এরা দৌড়াদৌড়ি করে, এরা যে দৌড়াদৌড়ি করতে ঠেলাটা যদি না দেই, এই যে দেখছো ফুলের পাতা ফুল সব ছিঁড়ে ফালাই দিব, এই যে কার্পেট সব নে ফালাই দিব, কেন আটকে পড়ছে থাক যেমনই আছে সব নে কি করবো ছিঁড়ে ফালাই দিব। তখন আশ্চর্যজনক বিষয় না, এর লাগে তারা চাপ দেই যাতে করে আগের থেকে ঠিক হয়ে যায়, যাতে করে কি করে আগের থেকে ঠিক হয়ে যায়। এই জন্য সকলের কাছে আহ্বান থাকবে তোমরা তোমাদের মা বাবার আমানতকে রক্ষা করো। আরেকটা বিষয় বলি, তোমরা তারাবি পড়াইতেছো, মনে সাহস হইতেছে না? এই বলো সাহস হইতেছে না? দেখবা একদিন এক একজন বড় বড় মসজিদের ইমাম সাহেব বড় বড় জায়গায় খতম তারাবি পড়াইতেছো, তখন আমার বুকটা বড় হুজুরের হাবেজ সাহেবের তারপরে নুরানি হুজুরের সবাই মানে বুকটা গর্বে বইরে যাইব যে আমার ছাত্র কি করতেছে খতম তারাবি বড় বড় জায়গায় পড়াইতেছে। বুঝছ? তা আশ্চর্যজনক বিষয় হলো এটাই যে তুমি কতটুকু সফল হইতে পারছো এটার দিকে লক্ষ্য করো, কে কি করতেছে এটা লক্ষ্য করা যাবে না, এই জন্য সাহস রাখতে হবে। আর একটা বিষয় হলো অনেকেই করো পায়জামা প্যান্ট পরো, পায়জামা প্যান্ট বুঝো ডোলাডালা পোশাক পরো, আল্লাহ নবীর সুন্নত ডোলাডালা পোশাক পরিচ্ছেদ, এগুলা পোশাক পরা হইলো ডোলাডালা আল্লাহ নবীর কি সুন্নত। অনেকে আছে এই যে মেয়েদের মতো যে পায়জামা পরে না মেয়েরা এগুলা পরে, বুঝছ? এগুলা থেকে বিরত থাকবা, ঠিক আছে? আর মাথার চুল ছোট রাখবা, এই চুল বাহির হয়ে রয়েছে, উস্তাদের সামনে বুতাম খোলা, এটা তো আদবের লক্ষণ না, বুতাম 24 ঘন্টা লাগাই রাখবা। হ্যাঁ বুঝতে পারছো কথাগুলা? সাপটা গেলে হাতের নখ কাটতে হবে, পায়ের নখ কাটতে হবে। হ্যাঁ যাদের মুছ উঠছে বেলালের মতো মুষ্টিও কাটতে হইব, কি কও? বেলাল আজকে তারাবি পড়াইছে, হ্যাঁ ভালো লাগছে শুনে, বেলাল একদিন বড় হইব, ধৈর্য ধরে থাকতে হইব, বুঝছ? ধৈর্য হারা হওয়া যাবে না।
তোমার বাবা এভাবে বলো, বাবা আপনি যদি ভাত না দেন, ভাত কি গেট আউট, আই এম কামিন, অনলি কামিন, ইট ইজ মাদ্রাসা, অনলি কামিন, নো ভাত, নো চাইল্ড, নো রাইস, হ্যাঁ, গেট আউট, গেট আউট, এইভাবে বলতে হবে ইংরেজিতে। তখন তোমার বাপ কেউ সর্বনাশ করছে গো আমার পুতে দু, হ্যাঁ, ইংরেজিতে দিতেছে, বুঝছো? মানে কথাগুলা কি শুনে সবার মনটা ভালো লাগছে? মাঝে মাঝে শুনতে রাজি আছো? শোনা লাগবে, শোনার প্রয়োজন। অনেক বিষয় আছে অনেকে বলতে পারে না, মনের মধ্যে আটকায় রাখে। যদি তুমি অনেক বিষয় আছে তুমি যদি বলো তাহলে তোমার সাহস বাড়বে। এই যে আমরা বৃহস্পতিবার বক্তৃতার মঞ্চ কেন বানাই? তোমার সাহস বাড়ানোর জন্য। আমার থেকে বাংলা বক্তৃতার আর কবিতা আবৃত্তির পুরস্কার কেউ নিতে পারতো না। একবারে মিজান জামাত থেকে শুরু করে একবার দাওরা পর্যন্ত কবিতা আবৃত্তি পুরস্কার বলেও নিতে পারতো না, এমনভাবে কবিতা আবৃত্তি করতাম। কবিতা আবৃত্তির কিছু লক্ষণ আছে। তুমি যদি কবিতা আবৃত্তি করা শুরু করো দেখবা যে একদিন তুমি কবিতা আবৃত্তির জন্য সেরা, ফার্স্ট। বুঝতে পারছো? আর একটা বিষয় হলো তোমাদেরকে বলি, মাদ্রাসার জন্য বেশি বেশি দোয়া করবা, খাস কইরা। আর মাদ্রাসার পিছনে শত্রু লাগছে। মাদ্রাসা কি একা হুজুররা না তোমাদেরও? তোমাদের ঘরে যদি দায়রের এক কোনা কাটতে নেয় গা চুরে ডাহাইতে, এরা কি তৈবা জিন্দা? এরকম মনে করো মাদ্রাসার পিছনে লাগছে। এরার জন্য এরার সাথে আমরা পারতাম না। এই বেড়া বাস্তব প্রমাণ। আমরা তো ভিতরেরটা তো আর বাইরে কেউ জানতো না। এটা তো এই যে ক্যামেরা ভিডিওতে এইটা কাটতে দেন। এই যে ফাগলাই যে আগুন লাগাই দিছি, জামা কাপড় ফুরিয়াল চিন, এই জামা কাপড় কি আল্লাহ আমাদের দিছে না? এই বেটা কিছুদিন আগে তো জুবাই আর এরা হানজেই বানায় আছে নতুন, হ্যাঁ, সবাই তো বানায় আছে। মিজান দিয়ে একটা গোলাপি কালার বানায় লইছে। আল্লাহ দিছে না? এই আল্লাহ দিছে না? আল্লাহ আরো বড় দিব। এই পাগলে একদিন বুঝবার, পাগলের তো ক্ষতি হয়েছেই, বুঝছ? এই জন্য এই পিছনের অতীত নিয়ে পড়ে থাকা যাবে না, সামনে কি হইতেছে এই দিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য একজনের দোয়া চাইছিল, তার জন্য মোনাজাত হবে। সকলে তাদের জন্য দোয়া করব। রমজান মাস, মা বাবার জন্য দোয়া করব। আরেকটা বিষয়, সবাই কি কোরআন শরীফ খতম দিতেছ? প্রতিদিন কম হইলেও, তোমরা তো সারাদিন তেলাওয়াত করো, প্রতিদিন কম হইলেও 3 পারা পড়বা। মাসে রমজান মাসে 3টা খতম দিবা। অনেকের দাদা নাই, দাদার নামে দিবা, হ্যাঁ, দাদি নাই, দাদির নামে দিবা, নানা নাই, নানির নামে, তারপরে নানা নাই, এভাবে দিবা সবাই নামে। যদি দাদার বাপ না তাই তার নামে দিবা। তোমার বংশের মধ্যে যে নাই তার নামে দিবা। তোমার মা বাবা জীবিত, তোমার মা বাবার নামে দিবা। তোমার বাবা কোরআন শরীফ পড়তে পারে না, হ্যাঁ, তোমার কত কষ্ট করে পড়ায়, দূরে থাকে, বাবার নামে দিবা। আল্লাহ আপনি আমার বাবারে কামাইয়ের মধ্যে বরকত দান করেন, রুজির মধ্যে বরকত দান করেন। আমার বাবা যাতে আমার জন্য যতটুকু মেহনত করতেছে তার বদৌলতে আপনি আমার বাবাকে আর উপরে পৌঁছায় দেন। এভাবে, ঠিক আছে? এখন মোনাজাত হবে, সকলে ইস্তেগফার পড়ো।